ফ্রেন্ড, গুড নাইট বলে ব্লগটি শুরু করছি, কারণ আমরা এখন বাসে উঠে পড়বো। আমাদের বাস চলে এসেছি আর দেখতেই পাচ্ছ বাসের ভিতরে গানটা চলছে, সেটি আমি মিউট করে দিয়েছি। আর গুড মর্নিং বলবো আমরা এখানে। এই যে হোটেলটি দেখতে পাচ্ছ, এটি আমাদের আগে থেকেই বুক করা ছিল, আর এটি বকখালিতে জাহাজ বাড়ি নামে পরিচিত। আমরা খুব ভোরে ভোরেই পৌঁছে গিয়েছিলাম, এই জন্য কোনো অসুবিধা হয়নি। এসেছি বকখালিতে, হচ্ছে বকখালি। এখানকার সমুদ্রটা এমনটাই রয়েছে যে ওই পাশে একটু চড়া পড়েছে আর এই পাশে কিছুটা জল, আর ওই পাশটাতে একদম জল। ঢাপ খাবে দাদা, ছাড়ো। ঠিক আছে, জলের ভেতরে তোমার মানুষ হাঁটাহাঁটি করছে। এখানে এখনো বেশি একটা ডেভেলপ হয়নি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে বিকালবেলায় দোকানপাট বসে, আর সকালবেলা তো এখনো কিছুই শুরু হয়নি, মানে গতকাল সব কিছু বন্ধ করে চলে গিয়েছে, আবার বিকালবেলাতে সব শুরু হবে। আচ্ছা, কোথায় এসেছো? আমি খালিবক। তাই কি কত করে নিল ডাব? কত নিল? হ্যাঁ, 100 টাকার থেকে 40 টাকা কম। আচ্ছা, মোটে 60 টাকা। আচ্ছা, আস্তে আস্তে। কি মাছ? কই? এটা মাছ ধরেছে। কি মাছ বলে? এর নাম কি মাছের? ইলিশ মাছের বাচ্চা। বাবা, সমুদ্রে ইলিশ মাছের বাচ্চা পাওয়া যাচ্ছে। দেখো মাছ ধরেছে, মাছ মাছ মাছ। আমরা এখন আপাতত এখানে এসেছি ঘুরতে। এই খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে আসবো। দুপুরের দিকে এসে তারপর স্নান করবো। দুপুরে ওই 10টা 11টা নাগাদ আমরা এসে স্নান করবো। আর জলটাতে এইখানে প্রথমে একটু জল আছে, এখানে জল আছে, জল স্টে জল। তারপরে একটা দ্বীপের মতো আছে, তার ওই সাইডে আমরা যাবো স্নান করতে। এখন যাচ্ছি হচ্ছে মৎস্য প্রকল্পতে। দেখতে পাচ্ছ আমাদের টোটোগুলো এখান থেকে পরপর 12-14টা টোটো আমাদের পরপর এদিকে রয়েছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মৎস্য প্রকল্প। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি এগিয়ে। ঢুকছি হেনরি আইল্যান্ডে। তা আঙ্কেলের কাছ থেকে আমরা হেনরি আইল্যান্ডে ঢুকছি। এটা প্রথম হচ্ছে ম্যান গ্রুপ, এখানে থাকার হোটেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যতটা আমরা এদের এরিয়ার ভিতরে যাব, এদের এরিয়ার ভিতরে 162খানা মাছের ভেড়ি আছে। প্রত্যেকটাতে চিংড়ি চাষ হয়, গলদা বাগদা ভেনামি চিংড়ি সবই চাষ হয়। এগুলো কটেজ করেছে প্রত্যেকটা। এদের কটেজে 1200 থেকে শুরু, রুম রেট 1200 থেকে শুরু। এবার এইভাবে আমরা এই রাস্তাটা যাবো 2.5 কিলোমিটার টিকিট কেটে। ওখানে গিয়ে এবার বাম সাইডে মোহনা আছে, ম্যান গ্রুপ আছে বাম সাইডটা। অপোজিট সাইডে লোকাল বাড়ি আছে, গ্রাম ওরা। মোহনাতে এমনি নৌকা ঢুকে সাধারণত জল বেরোনোর জন্য। এই রাস্তাঘাটগুলো নতুন হয়েছে। এই ভিডিওতে মাছ ধরে নিয়েছে, এটা চিংড়ি মাছ ধরে নেওয়া হয়েছে। सूरज की किरणें छू रही है ज़मीं, नीले आसमां में उड़ते हैं हम कहीं, बढ़ते जाए यूं ही हर मोड़ पे कहानी, हर लम्हा कहे कुछ, हर पल है सुहानी। सफर है जिंदगी मंजिलों की तलाश में, हर दिन नई राह, हर शाम एक प्यास में, हंसी है हवाओं में। কমপ্লেক্স, এখানেও রুম আছে, কটেজ আছে থাকার জন্য। এখানে হচ্ছে রুম রেট 1800 থেকে শুরু, এদের রুম রেট 1800 থেকে শুরু। এখানেও কটেজ আছে থাকার জন্য। এটা হচ্ছে আপনার 1st টাওয়ার, এর উপরে উঠে দেখার জন্য বাম সাইডে হোটেল। এখান থেকে
2-3 মিনিট গেলে আপনার সি বিচ পাবেন। সি বিচে আপনার ম্যানগ্রোভ সাইড দিয়ে মাঝখান দিয়ে রাস্তা আছে। সি বিচের সাইডে একদম সমুদ্র কাছে পাবেন এটাতে। সুন্দরী কমপ্লেক্স এটাই। হ্যাঁ, this is সুন্দরী কমপ্লেক্স। चलते चलते ये दिल थमता नहीं कभी हर रास्ते पे এখান থেকে আপনি दिखती 2-3 মিনিট গেলে হেঁটে এটা কাঠের ব্রিজ করবে, কাঠের ব্রিজ পেরিয়ে ব্রিজটা ঘুরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, हर मुश्किल से আপনার গাড়িতে উঠবো কিন্তু আবার আসো। হ্যাঁ এখানে অনুশ্রী এখান থেকে হেঁটে যাবে, একটা কাঠের ব্রিজ পড়বে। ফার্স্টে আমাকে একটা কাঠের ব্রিজ পড়বে, সেই কাঠের ব্রিজটা পার করে তারপরে আমরা এখানে আসতে হচ্ছে शाम एक प्यास में আমরা এখন আসছি হচ্ছে হেনরি আইল্যান্ডের ভেতরের দিকে যাচ্ছি। এই যে ম্যানগ্রোভ যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই আগে এগিয়ে গিয়েছে। কি হচ্ছে বলো? হেনরি আইল্যান্ড নাকি? হেনরি আইল্যান্ডের হ্যাঁ। बस कुछ नया इस सफर का यारो मजा ही जुदा অনেকটা পথ অতিক্রম করে ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে যে আমাদের বকখালিতে যতটুকু যে ঢেউ দেখেছিলাম আমরা, এখানে ঢেউটা পর্যাপ্ত অনেকটাই বেশি। হয়তো আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ওখানকার যে ঢেউটা ছিল তার থেকে তুলনামূলক অনেকটাই বেশি ঢেউ এখানে আছে। আর এই যে যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ, এই ধ্বংসটা হয়েছে আমাদের যে আমফান ঝড় হয়েছিল, সেই আমফান ঝড়ে এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল। এখানে এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে একটা ওয়াচ টাওয়ার আমার পেছনে রয়েছে, ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা আমফান ঝড়ের সময় ভেঙে গিয়েছিল। এখানে উপর থেকে মানুষ ভিউ নিত, সেই আমফান ঝড়ে এটা ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছ আরও কিছু ধ্বংসাবশেষ এখানে আমরা সবাই একসঙ্গে বলো ভাই, কেমন লাগছে ঘুরে?